আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, চলে এলাম আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করব, ভিডিওটির মাঝে অনেক কিছু দেখতে পারবেন। যে সমস্ত বন্ধুরা পাখিকে ভালোবাসেন, পাখি পালন করেন এবং পাখি নিয়ে খেলাধুলা করেন, সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আমরা পাখিটির সাথে অনেক খেলাধুলা করতেছি এবং রাতের বেলায় গোসল করাইতেছি পাখিটিকে। তো আমরা দেখতে পাচ্ছেন পাখিটিকে পানি দিয়ে দিলাম, পাখিটি মনের আনন্দে গোসল করতেছে। আমার আজকের এই ভিডিওটির মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার এই শালিক পাখিটির কিভাবে নখ কাটি বা কতটুকু কাটা যাবে কতটুকু যাবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধৈর্য সহকারে, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন নখ কিভাবে কাটা হয়, শালিক পাখি কিভাবে পোষ মানানো হয়। তো আমি আগের দিন থেকেই পাখিটিকে একটু ঘোরাফেরা করে নিলাম, চারদিকে সুইমিং পুলে গোসল করার সুযোগ করে দিলাম এবং একটু দৌড়াদৌড়ি করতেছে, বাচ্চাদের সাথেও কিন্তু দুষ্টুমি করতেছে আমার এই শালিক পাখিটি। আমি খুবই দ্রুত এই শালিক পাখিটিকে ট্যাম করিয়ে নিলাম। দর্শক বন্ধুরা, শুনে খুবই ভালো লাগবে। আমার এই শালিক পাখিটি মাত্র 6 মাস বয়সে কথা শিখেছে, কথা বলতে পারে। মাত্র অল্প কিছুদিনের মধ্যে আমি শালিক পাখিটিকে সুপার ট্যাম বানিয়ে নিলাম। লক্ষ্য করলাম শালিক পাখিটির পায়ের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি নখগুলো কেটে দিতে হবে। তাই আমি এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত নখগুলো কাটার চিন্তা ভাবনা করে নিলাম। এই নখগুলো না কাটলে শালিক পাখি যখন আপনার হাতে বসবে, আপনার হাতে নখ ঢুকে যাবে এবং যদি আপনার গায়ে জামা কাপড় থাকে জামা কাপড়কে সুতা উঠে ফেলবে। সেজন্য আমি এই শালিক পাখিটিকে নখ কেটে নখ কেটে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। দর্শক বন্ধুরা, আমি শালিক পাখিটিকে দ্রুত নখ কেটে দেব এবং নখ কেটে দেওয়ার কারণ হচ্ছে যখন খাঁচায় থাকবে তখন কিন্তু সে নখের জন্য লাঠিতে বসতে পারবে না এবং খাওয়া ঠিকমতো খাইতে পারবে না। মাটিতে যখন হাঁটবে তখনও কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারবে না, একমাত্র নখ বড় হওয়ার কারণে। সেজন্য আমি নখগুলো কেটে দিব। তো নখগুলো কিভাবে কেটে দিব সেগুলো আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব। সেজন্যই বলেছিলাম ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি শুরুতেই যে কথা বলেছিলাম, আমি আগেই পাখিটিকে একটু ঘোরাফেরা করে নিয়েছিলাম এবং নিচ্ছি। আগের দিন রাতের বেলায় শালিক পাখিটিকে গোসল করতে দিয়েছিলাম। তো কিন্তু সে গোসল করতেছে এবং সবার সাথে দুষ্টুমি করতেছে, হাসি খুশি ভাবে থাকতেছে। এভাবে আমি যখন দোকানে পরের দিন চলে এলাম, তারপর দুইটি পাখিকে ছেড়ে দিলাম। পাখি দুটিকে ছেড়ে দিলাম, রাজা এবং রানী। আপনারা দেখতেছেন দুই খাঁচার মাঝে দুটি পাখি দাঁড়িয়ে রয়েছে, একটির মধ্যে রাজা আর একটির মধ্যে রানী। রানীটির বয়স কম এবং রাজার বয়স বেশি। দুটোটি কিন্তু আস্তে আস্তে পোষ মানিয়ে যাচ্ছে। একজন আরেকজনের কাছে বেড়তে চাইতেছে, আরেকজন ভালোবাসা দিচ্ছে, আরেকজন নিচ্ছে না। আমি কিন্তু দুইজনের জন্য দোকানের মধ্যে পানি দিয়ে দিলাম। যার ভালো লাগে সে কিন্তু গোসল করে নেবে এখানে। যার ভালো লাগে সে কিন্তু এই পানির মধ্যে গোসল করে নিতে পারবে। সম্ভবত কেউ কারোর গোসল করতে দেবে না এখানে। আমার বাহিরে যে সুইমিং পুল রয়েছে সেটিতে গোসল করার সম্ভাবনা বেশি। তারা কি যেন ভাবতেছে একে অপরকে দেখে। আমি দুইটি পাখিকে ছেড়ে দিলাম, দেখেন ঝগড়া করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। আমি কিন্তু আমার শালিক পাখিগুলোকে এইভাবেই আস্তে আস্তে ট্যাম করিয়ে নিলাম। আমার রাজাকে খুবই দ্রুত এইভাবে ট্যাম করিয়ে নিলাম। এখন রানীকেও কিন্তু ট্যাম করাচ্ছি এইভাবেই। দেখেন হাঁটতেছে খাইতেছে, হাঁটতেছে খাইতেছে। অর্থাৎ খুবই ক্ষুধার্ত করে আমি তাদেরকে ছেড়ে দিই, যেন আমি তাকে ডাক দিলে সে আমার কাছে চলে আসে। শালিক পাখির অথবা যে কোনো পাখির কৌশলে ট্যাম করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষুধার্ত করতে হবে। আপনি যত ক্ষুধার্ত করবেন তত আপনার পিছে আসবে, আপনার কথা শুনবে। অর্থাৎ যে তাকে খাওয়া দিবে তার পিছে পিছে যাবে।
এখন তারা খুবই দৌড়াদৌড়ি করতেছে। আমি পানিগুলো হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি যে এখানে পানি আছে। রানী আসতেছে অবশ্য গোসল করার জন্য, ভয় পাচ্ছে। সে এখানে নামার জন্য ভয় পাচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা করছে। দর্শক বন্ধুরা, আমি আবারও বলবো, আমাদের এই পাখির মেলার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই একটি লাইক করবেন। আর বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যায়ে আমরা পাখিগুলোকে ছেড়ে দিলাম, যখন দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছে, ওড়াউড়ি করতেছে খোলামেলাভাবেই, যেন বাহিরে না যেতে পারে আমি কিন্তু সেই ব্যবস্থাই করে রেখেছি। আমার রাজা তো সবসময় বাহিরে থাকে। এখন রানী যেহেতু সাথে ছেড়ে দিলাম, তাই বাহিরে না দিলাম রানীকে। যেহেতু রানী এখনো নতুন, সেজন্য রানীকে এখনো ফুলভাবে ট্যাম হয়নি, সেজন্য রানীকে ছেড়ে দিচ্ছি না। হয়তো এদিক সেদিক চলে যেতে পারে, আর নাও আসতে পারে, এজন্য আস্তে আস্তে ট্যাম করাচ্ছি। এখন আমার রাজা কিন্তু পানির মাঝে চলে এসেছে গোসল করার জন্য। তো সে কিন্তু এখানে গোসল করবে না, সে সম্ভবত একটু পানি খাবে, পানি খেয়ে আবার চলে যাবে। রাজা এখানে গোসল করবে না, কারণ রাজার জন্য বাইরে এক্সট্রা সুইমিং পুল করা আছে, সে সেখানে সবসময় গোসল করে। আমাদের অন্যান্য ভিডিওর মধ্যে আপনারা সেগুলো দেখেছিলেন, সে কিভাবে গোসল করে বা গোসল করার ভঙ্গি খোলামেলাভাবে, সেগুলো আপনারা দেখেছিলেন, আমরা আপনাদেরকে সেগুলো দেখাইছিলাম। তো এখন দুইজনেই খুব কাছাকাছি চলে এসেছে। কাছাকাছি আসার পরে আপনার একজন আরেকজনেরকে দৌড়ানি দিচ্ছে, দেখেন সেরকম করে আমরাও দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, সুপার ট্যাম করার জন্য আমাদেরকে এই দ্রুত কাজগুলো করানো লাগবে। ফাঁকি কিভাবে ছেড়ে দিবেন, কিভাবে ছেড়ে আবার খাঁচায় নিয়ে নেবেন, তার ইচ্ছা মতো কিন্তু সে খাঁচায় চলে যাবে। যখন খাঁচার ভিতরে আদার থাকবে তখন চলে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্রুত কিভাবে ট্যাম করাবেন শালিক পাখিকে, এবং খোলামেলাভাবে শালিক পাখি কিভাবে পালন করবেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন পাখিটিকে নখ কাটার জন্য প্রস্তুত, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পাখিটিকে সর্বপ্রথম হাতে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি তাকে একটু আদর করতেছিলাম, তার মাথা চুলকিয়ে দিচ্ছিলাম। সে খুবই সেন্সিটিভ ভাবে রয়েছে, এবং খুব যখন আদর করেছিলাম খুবই ঠান্ডা মাথায় রয়েছিল সে, দেখতেই পাচ্ছেন। খুবই নর্মাল ভাবে তার শরীর আমি ধরে রেখেছি, কোনো উত্তেজিত ভাবে না। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি তার মাথাটাকে নেড়ে দিচ্ছি, গেডিটাকে নেড়ে দিচ্ছি। সে খুবই সুন্দরভাবে করতেছে আর আমার হাত নাড়তেছে। তো আমি এইভাবে কিন্তু আমার শালিক পাখিটিকে প্রতিদিন একবার করে হলো গলা চুলকিয়ে দিই এবং মাথাটাকে চুলকিয়ে দিই। তারপর সে কিন্তু আমার কাছে কাছেই থাকে এবং ছেড়ে দিলে আমার পিঠে চলে আসে। তা আমি ভিডিও করার কারণে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে সে আমার গেটিতে থাকে বা মাথায় থাকে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আমরা এখন দেখেন মাথাটাকে কিভাবে চুলকাচ্ছি আর সে কেমন করছে, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। কি অবস্থা, একটি পাখি একজন মানুষের কাছে কিরকম করে অসহায় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছিলাম পাখিটির নখগুলো কাটার জন্য। তো আমি প্রথমে নখগুলো কাটার জন্য তার পাগুলোকে একটু হালকাভাবে ধরে নেব এবং ফাঁকাগুলোকে ধরে নিচ্ছি। সে কিন্তু আমার হাতে ঠোক্কর মারছিল, তার হাত পা ধরার জন্য। খুবই নর্মাল ভাবে এইভাবে শালিক পাখিটিকে ধরবেন, ধরার পরে এই পাখিটির নখগুলো কাটবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত পাখিটির নখ কাটার জন্য। আমি হাতে কিন্তু নেল কাটার নিয়ে নিলাম এবং প্রথমত একটি নখ কেটে দিচ্ছি। এই নখটি পরিমাণ মতো কাটা হয়েছিল। আমি দ্বিতীয় নখটি যখন কাটলাম, আমার ভুলের কারণে নখটি বেশি ভিতরে চলে গিয়েছিল। আমি বুঝতে পারিনি কতটুকু পরিমাণ কাটা লাগবে, এবং আস্তে আস্তে কিন্তু পাখিটির নখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাখিটির নখ দিয়ে যখন রক্ত বের হচ্ছে তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল। যেহেতু আমার পালা পাখি, আমার কাছে এত খারাপ লাগছিল যে বলার মতো না। তো আমি খুবই দ্রুত বাকি নখগুলো কেটে দিয়ে এখানে কিন্তু স্প্রে করে দিয়েছিলাম রক্ত বন্ধ হওয়ার জন্য। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্প্রে করে দিয়েছিলাম খুবই দ্রুত। সেটি আপনাদেরকে দেখাতে পারছিলাম না, কারণ যেহেতু রক্ত বাইর হচ্ছিল সেজন্য আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিলাম। এখন আমি যেহেতু রক্ত বের হয়েছিল, তো আমি পাখিটিকে একটি নাপা ট্যাবলেট নিয়ে আসলাম।
যে কোনো ফার্মাসি থেকে নর্মাল একটি নাফা ট্যাবলেট নিয়ে আসলাম, যেহেতু রক্ত বের হয়েছিল, অনেক ব্যথা হতে পারে, সেজন্য একটি নাফার ট্যাবলেট নিয়ে আসি। নাফা ট্যাবলেটটিকে পরিমাণ মতো একটি ছুরির মাধ্যমে বা চাকুর মাধ্যমে আমি কেটে নিব এবং এই ট্যাবলেটটিকে 10 ভাগের 1 ভাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আলাদা করে নেবেন। যে অংশটি পানির সাথে মিশিয়ে খাওয়াই দিবেন। এখানে আমি যে অংশটি রাখলাম পাউডার হিসেবে, এখান থেকে আমি সম্পূর্ণ নিয়ে নেব, 2টি ভাগ করে নেব। 2টি ভাগ করে এই ওষুধগুলো আমি পানির সাথে দিয়ে দিব। অল্প একটু পানির মধ্যে ওষুধগুলো দিয়ে দিব, যেন পাখিটি পানি খেতে পারে। পানি খাওয়ার পরে যদিও পায়ে ব্যথা থাকে, ব্যথাটা দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। তো আমি পাখিটিকে ওষুধ খাওয়ানোর জন্য প্রস্তুত। পানির ইয়েটিকে নিয়ে নিলাম, পানির ভাণ্ডটি নিয়ে আসলাম পাখির জন্য। নিয়ে আসার পরে ওষুধগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে। পানির মধ্যে দেওয়ার পরে এবং 1 ঘন্টা পরে পাখিটি দেখেন কি অবস্থা করতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন পরের দিন আমার পাখিটি ইনশাআল্লাহ খুবই সুস্থ দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই ফাকির মেলার ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।